আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচনের আর মাত্র বাকি আছে 9 দিন। এর মধ্যে হয়তো 8 দিন প্রচার চলবে, আর ভোটের ঠিক একদিন আগের থেকে সব ধরনের প্রচার বন্ধ হয়ে যাবে। আর এই সময়টা সাধারণত আমরা যেটা দেখে থাকি, চায়ের দোকানে, হাটে বাজারে, পাড়া মহল্লা থেকে শুরু করে অলিতে গলিতে সবখানেই নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত থাকে। কে জিতবে, কে হারবে, কে সরকার গঠন করবে, কারা আসবে, এই প্রশ্নগুলো মানুষের মুখে মুখে লেগে থাকতো। কিন্তু এবার কি সেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি? আমি জানি না আপনাদের চোখে পড়ছে কিনা। যদি পড়ে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা সেই মন্তব্যের আলোকে পরবর্তীতে সামনে আলোচনা করতে পারবো। আমি নিজেই বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলেছি। প্রায় সবাই একই কথা বলছেন, দেশের সামনে একটি জাতীয় নির্বাচন, কিন্তু সেই নির্বাচন ঘিরে যে ধরনের আগ্রহ বা উত্তেজনা থাকার কথা ছিল, সেই উত্তেজনা দেখতে পাচ্ছি না। গত 16 বছরে শেখ হাসিনার শাসন আমলে নির্বাচনের ব্যবস্থাকে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল। তারপরে এখন এমন একটি নির্বাচন আসার পরে সেই নির্বাচনে দেশের সব শ্রেণীর মানুষ চাইলে ভোট দিতে পারবে। এবং এইরকম একটি নির্বাচনের আগে যেরকম উৎসাহ উদ্দীপনা দেখা যেত, মানুষের মধ্যে যে আশা তৈরি হওয়ার কথা ছিল, সেটি আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় না। তো যাই হোক, আজকের আলোচনার মূল বিষয় এটি না। চলুন মূল আলোচনায় ফেরা যাক। প্রিয় দর্শক, যেটা এই মুহূর্তে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে, জামাত ইসলামকে ঘায়েল করতে গিয়ে বিএনপি নিজেই ফেঁসে গেছে। এক কথায় বললে নিজের পাতানো ফাঁদে নিজেরাই ধরা পড়ছে। ফেব্রুয়ারির 1 তারিখে যারা ঢাকা রাজপথে চোখ রেখেছেন, তারা নিশ্চয় বিষয়টা বুঝতে পেরেছেন। রাজধানীর বাতাস এখন অন্যদিকে ঘুরে গেছে। এতদিন ইসলামী ছাত্র শিবির অনেকটাই শান্ত স্বভাবের ছিল, তারা সাংগঠনিকভাবে কাজ করছিল, কিন্তু আজ হঠাৎ করে কেন তারা রাস্তা নেমে পড়লো, এত বড় মিছিল শোডাউন দেখালো। নেতারা পরিষ্কার করে বলেছেন, এটি কোনো সাধারণ মিছিল নয়, এটি শুধুমাত্র একটি নমুনা। নির্বাচনের আর মাত্র বাকি আছে 8 দিন। যতই সময় গড়াচ্ছে, রাজনীতির সমীকরণ ততই বদলাচ্ছে। এবার জামাত ইসলামকে বিজয়ী করতে পুরোপুরি শক্ত অবস্থান নিয়ে মাঠে নেমেছেন শিবির। এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আজ তারা পূর্ণ মাত্রা সক্রিয় হয়ে রাস্তায় নামছে। আজকের এই বড় শোডাউনের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যা অনেকেই এতদিন বুঝতে চাচ্ছিল না। ছাত্রদল এতদিন যে ইঙ্গিত দিয়ে আসছিল, আজকের সেই কর্মসূচি, সেই সব জল্পনা কল্পনা অবসান ঘটল। শিবিরের ঘোষণা একটাই, আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরছে না। ওয়ার্ড থেকে পাড়া মহল্লা থেকে শুরু করে ইউনিয়ন শহর থেকে গ্রাম অঞ্চল, সব জায়গায় তারা সাংগঠনিক তৎপরতা সজাগ থাকবে। প্রতিটি এলাকায় তারা সক্রিয় হয়ে থাকবে, সতর্ক থাকবে এবং সংগঠিতভাবে তারা দুর্গার গড়ি তুলবে। এটা শুধু ভোটের প্রচারের জন্য নয়, এটা একটি সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ। যারা জামাতকে ভদ্রতার রাজনীতি ভেবে দুর্বল মনে করে আসছিল, আজকে সেই বিশাল শোডাউন তাদের জন্য একটি কড়া সতর্কবার্তা। শিবির কেন এই সিদ্ধান্ত নিল? কারণ ছাত্রদল রাজনীতির মাঠ ছেড়ে নেমেছে নোংরা খেলায়। তাদের স্লোগানগুলো দেখুন, তাদের ভাষাগুলো দেখুন। আমি আমার গতকালকের ভিডিওতে বলছি, সত্যতা যাচাই না করে ছাত্রদলের নেতাকর্মীরা অকথ্য ভাষায় আক্রমণ করেছেন জামাতের আমির। তাই জামাতের হাইকমান্ডার সিদ্ধান্ত নিয়েছেন, ইট মারলে পাটকেলটে খেতে হয়। ছাত্রদলের মোকাবেলায় শিবিরের বিশেষ টিম গঠন করা হয়েছে। যেখানে অপপ্রচার চলবে সেখানে সত্য তুলে ধরা হবে, যেখানে বিশৃঙ্খলা তৈরি করা হবে সেখানে শৃঙ্খলাবদ্ধ মাধ্যমে প্রতিরোধ গড়াতে হবে। ছাত্রদল যেখানে নারীদের টানাহেঁচড়া করবে, ব্যবহার করবে, সেখানে ছাত্র শিবিরের প্রোটোকলের মাধ্যমে তছনছ করে দেবে, রুখে দাঁড়াবে। ইসলামী ছাত্র সংস্থা এবং মহিলা জামাত মাঠে নামাবে, বাস্তব চিত্র তুলে ধরবে। কারা আসলে নারী বিদ্বেষী, যারা হ্যাক ওভার পোস্টকে হাতিয়ার বানায়, নাকি যারা বাস্তবে নারীদের সম্মান রক্ষায় কাজ করে? এই প্রশ্নটা এখন সামনে আসছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় থেকে অভিযোগ আসছে, ছাত্র দলের কর্মীরা জামাতের নারীদের কর্মীদের হেনস্থ করছে। শুধু অভিযোগ দিয়ে নয়, ভিডিও প্রমাণ সামনে আসছে। আজকের কর্মসূচির মাধ্যমে শিবির সেই বার্তা দিয়েছেন, এখন থেকে প্রতিরোধ হবে। আজকের শিবির সেই বার্তা দিতে মাঠে নেমেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।